ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নিমাই দাস নামে ৩৫ বছরের যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনিয়া জেলা ও আদালতের বিচারক। জানা যায় ১৪ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর নিমাই দাস দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারায় সহস্র কারাদণ্ডে দণ্ডিত করে শনিবার এই সাজার রায় ঘোষণা করেন বিলোনিয়া আদালতের বিচারক। গত ২০২০ সালের আগস্ট মাসের ৩০ তারিখ এই ধর্ষণের ঘটনা ঘটে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। ঘটনার দিন রাতেই অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিলোনিয়ার মহিলা থানাতে মামলা দায়ের করে ধর্ষিতা গৃহবধূ। মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ সেই দিন রাতেই দক্ষিণ সোনাইছড়ি এলাকা থেকে গ্রেফতার করে নিমাই দাসকে। বিলোনিয়া মহিলা থানার ওসি তথা তদন্তকারী অফিসার স্বপ্না ভৌমিক তদন্তক্রমে অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৪১, ৩৭৬ ৩২৫, ৫০৬ ধারা মামলা নিয়ে আদালতের চার্জশিট জমা দেয়। জানা যায় ঘটনার দিন ৩৫ বছরের বয়সী গৃহবধূ ধান খেতে কাজ সেরে বাড়িতে ফেরার পথে আটকে নিমাই দাস জবরদস্তি করে নিয়ে যায় পার্শ্ববর্তী জঙ্গলে। গৃহবধূকে সেখান থেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর গৃহবধূ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর কোনো ক্রমে বাড়িতে এসে গৃহবধূর স্বামীর কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর গৃহবধূর পক্ষ থেকে ঘটনার দিন রাতেই মামলা দায়ের করা হয় থানাতে। পরিবারের লোকজন প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় ধর্ষিতা গৃহবধূকে। জিবি হাসপাতালে কিছুদিন চিকিৎসার পর ফিরে আসে নিজ বাড়িতে। নিমাই দাসের সাজা ঘোষণা হওয়ার পর খুশি গৃহবধূ সহ গৃহবধূর পরিবার। বিবাদী নিমাই দাসকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ করেন। ঘটনাটা ছিল গত 30/8/2020 সালে। এই বিবাদী নিমাই দাস দক্ষিণ সোনাইছড়ি এলাকা তার জমিতে কাজ সেরে আসার পথে বিকাল 5:30 সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে। এই ধর্ষণের মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন বিলোনিয়া ওমেন থানার দারোগাবাবু মহিলা স্বপ্না ভৌমিক মহোদয়া। তো আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল 14 জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন। 14 জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দোষ প্রমাণিত হয়। প্রমাণিত হওয়ার পরে 30/3/2024 তারিখ মাননীয় আদালত নিমাই দাসকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন। মামলাটি পরিচালনা করেন পিপি সুব্রত ভট্টাচার্য। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।